আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিয়া। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মা জালি কুমড়া পাতা দিয়ে নোনা ইলিশের বড়া কিভাবে বানায়। এখানে মা আগে থেকেই নোনা ইলিশগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে ছেঁচানো পেঁয়াজ, মরিচ বাটা, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি আর রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছে। আর মাছগুলো আগে থেকে মাখিয়ে রাখলে খেতে আরও ভালো লাগে। আমার কাছে মনে হয় বড়া বানানোর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এটি, কারণ এই কাজটা ভালোভাবে না করলে যখন বড়াটা তেলের মধ্যে দেয়া হবে তখন আপনা আপনি খুলে যাবে। এই রান্নাটা যে শুধু জালি কুমড়া পাতা দিয়ে করা হয় তা নয়, অনেকে কচু পাতা, মিষ্টি কুমড়ার পাতা, এমনকি জাতিলাউয়ের পাতা দিয়েও করতে পারে। তবে মাছের বড়া আমার কাছে সবচেয়ে বেশি কচু পাতা দিয়েই ভালো লাগে। আজকের পুরো রান্নাটাই আমরা মাটির চুলায় করেছি। এখানে মা ভাজ করা পাশটা নিচে দিয়ে গরম তেলের মধ্যে বড়াটা দিয়ে দিল। এক এক করে মা সবগুলো বড়াই এভাবে দিয়ে দিবে। আর যখন কোনো কিছু ভাজা হয় আমার এই ভাজার শব্দটা খুবই ভালো লাগে। আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের বেশিরভাগ রান্নাই মাটির চুলাতে করা হয়, তাই আশেপাশের পরিবেশটা সবাই ইগনোর করবেন। তবে আমার কাছে বড়া বানানোটা মাটির চুলা থেকে গ্যাসের চুলায় করাই ভালো মনে হয়। বড়া বানাতে গেলে অল্প আঁচে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়, না হলে দেখা গেছে ভেতরে মাছটা কাঁচা থাকে কিন্তু উপরের পাতাটা পুড়ে যায়। মাটির চুলায় কিন্তু আগুনের তাপটা সবসময় নিয়ন্ত্রণ করা যায় না, কখনো আগুনের তাপ অনেক বেড়ে যায়, আবার কখনো দেখা গেছে চুলা নিভে যায়। যারা সব সময় মাটির চুলায় রান্না করে থাকে তারা সব ধরনের রান্নাই মাটির চুলাতে একদম পারফেক্টভাবে করতে পারে। তাদের কাছে গ্যাসের চুলার চেয়ে মাটির চুলাই আরামদায়ক মনে হয়। তাপ বাড়ানোর জন্য এখানে মা তুষ দিচ্ছিল। নোনা ইলিশের বড়াটা অনেকটাই হয়ে গেছে। আমার মতো কার কার নোনা ইলিশের বড়া পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে সবগুলো বড়াই উল্টে দিচ্ছে যেন উভয় পাশ ভালোভাবে রান্না হয়ে যায়। তবে দেখুন মাশাআল্লাহ বড়াগুলো কতটা পারফেক্ট হয়েছে, একটা বড়া কিন্তু খুলে যায়নি। সবগুলো বড়াই হয়ে গেছে। এবার মা এক এক করে সবগুলো নামিয়ে নেবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।